আদম আলাইহিস সালামের বংশে হযরত হাওয়া আলাইহিস সালামের তবে দুইজন সন্তান আসলো। একজন সন্তানের নাম হাবিল, তার সাথে যে কন্যা সন্তান এসছে ওই সন্তানের নাম হচ্ছে লিউজা, নাম বলা হচ্ছে। এরপরে যে গর্ভটা এসছে, সন্তান এসছে, দুইজন সন্তান, ওই 2 নম্বর বছরের সন্তান ছেলে সন্তানের নাম কাবিল, আর ওই কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে টুইন বেবি, তার নাম হচ্ছে আকিলা। এই দুজন কাবিল, তার সহোদর বোন টুইন বেবি লিউজা, কাবিল তার সহোদর বোন টুইন বেবি আকিলা। এত বুঝছেন? হযরত আদম আলাইহিস সালামের শরীর অনুযায়ী এরা উভয় বিয়ের উপযুক্ত হল। 4 জন বিয়ের উপযুক্ত হওয়ার পর আদম আলাইহিস সালামের শরীর ছিল হাবিলের সাথে তার বোন জন্মগ্রহণ করেছে লিউজা। অতএব হাবিল এবং লিউজা এক মায়ের গর্ভের ভাই বোনেদের বিয়ে জায়েজ নাই। কাবিল এবং তার সাথে জন্মগ্রহণ করেছে আকলিমা, অতএব কাবিলের সাথে আকলিমার সাথে বিয়ে জায়েজ নাই। কথা বুঝেছেন? এই জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান, এই হাবিলের সাথে কাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়েছে আকলিমা, হাবিলের সাথে বিয়ে হবে আকলিমা, আর হাবিলের সাথে যে বোনের জন্ম হয়েছিল লিউজা, ওই লিউজার সাথে বিয়ে হবে কাবিলের। এটা বিধান। বিয়ের উপযুক্ত হলো ছেলে মেয়ে। আদম আলাইহিস সালাম 4 জনকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন আল্লাহর হুকুম এভাবে, আল্লাহর হুকুম এভাবে, তোমরা কি মনে করো? তোমাদের প্রস্তাব মনোভাব কি? ছেলে মেয়েদের বিয়ে হবে, তাদের একটা মতবাদ রাস্তা নাই, কথা বলে রাস্তা নাই আছে, নিলেন সুন্নাহ এটা। আল্লাহ আলাইহিস সালাম হযরত হাবিব মানে না আল্লাহ হুকুম যদি হয় সেখানে আমি হাবিবের আর কোনো বক্তব্য নাই, আমি আল্লাহর জন্য বিয়ে করব, আমার লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত হওয়ার জন্য। আমার বিয়েটা হবে আল্লাহর জন্য, কারণ মুমিনের প্রত্যেক কাজ হবে, মুমিনের প্রত্যেক কদম উঠবে আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ পাক রাসূল আপনি বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা-বান্দি তোমরা যারা নিজেকে মুমিন মুমিনা দাবি করো, তোমরা যারা ঈমানদার দাবি করো, তাদেরকে শুনো বলি, মুমিন নামাজ পড়বে আল্লাহর জন্য, মুমিন রোজা রাখবে আল্লাহর জন্য, মুমিন হজ করবে আল্লাহর জন্য, মুমিন দান সদকা করবে আল্লাহর জন্য, মুমিন দান দিবে আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য নয়। ও দোস্ত, এক মুমিন যদি বিপদে পড়ে যায় অন্য মুমিন সাহায্য করবে, সহযোগিতা করবে, হেল্প করবে আল্লাহর জন্য, কার জন্য? কথা বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, রাসূল আপনি বলেন, কুল রাসূল আপনি বলেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া নিশ্চয় আমার জীবনের সারা জীবনের যত কাজ আছে সমস্ত কাজ হবে, ওয়া মামাতি এবং আমার মৃত্যুবরণ হবে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার আল্লাহকে রাজি করার জন্য, একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার জীবনের আমার জীবনের বিয়েটা কার জন্য? কথা বলেন কার জন্য? শুধু বিয়ে কেন? আল্লাহর জন্য। বিয়ে আল্লাহর জন্য। এভাবে আল্লাহ নিষেধ করছে তোমরা জানা করি, আল্লাহ বলছে তোমরা জানা করি। এখন জানা থেকে বেঁচে গেলে আমরা হালাল বিক্রি দরকার আছে না? কথা বলেন, জানার থেকে বাঁচার জন্য হালাল বিক্রি দরকার আছে না? তাহলে হালাল বিক্রি নিয়ে আসলে জানা আর হবে, তাহলে আল্লাহ খুশি হবে। আল্লাহর আদেশটা পাইলেন, আল্লাহ বলছে জানা করিও না। তাহলে আপনি যদি আমার একটা হুকুম মানেন, আমি খুশি হব না নারাজ হব? খুশি। আমি যদি আপনার একটা হুকুম মানি, হুজুরের দোয়া করিয়েন, তাহলে কথা কইলাম, আপনার রাস্তা মানলাম, আপনার অনুরোধ রাখলাম, তাহলে আপনি খুশি হবেন না নারাজ হবেন? খুশি। আল্লাহ আমাদেরকে আদেশ করলেন আল্লাহ হিসেবে, রব হিসেবে, সৃষ্টি
জেনা করিও না, জেনা করিও না তোমরা। এখন আমরা আল্লাহকে পছন্দ করে বলবো যারা কখনো সেই আদেশ পালন করবো, কিন্তু আমাদের যৌন চাহিদা আছে, আপনি আমাদেরকে দিচ্ছেন যৌন খাবার শক্তি, এটা কোন খাতে আমরা তাই করবো? না হলে তো আমরা কন্ট্রোল করতে পারি না নিজেকে নিজে, মাথা ঠিক থাকে না। আল্লাহ বিয়ে করো, কি করো? বিয়ে করো, হারাম বিবি ধরে নিয়ে আসো। আমি যে বিয়ে করবো আমার মনস্কামনার জন্য নয়, আমি বিয়ে করবো আমার বন্ধুজন জ্বালা খুশি করার জন্য। নারী আর আকলি মানে অপূর্ব সুন্দরী, ঘটনা দেখি ঘটনা হচ্ছে নেই, বুঝছেন নেই? আমার যেটা জন্ম হয়েছে এত সুন্দরী, এত সুন্দরী ফালাই আমি কালো মহিলা বিয়ে করবো, এটা হতে পারে না। আমার মনে এটা জন্ম হয় না, আমি এটাকে বিয়ে করবো। বিয়ে করবো আল্লাহর জন্য, আমার মনস্কামনার জন্য নয়। আপনি ব্যবস্থা করেন, আমি বলি না আমার সাথে যার জন্য আমি তাকে ছাড়া দ্বিতীয় কাউকে করতে রাজি না। আদম ইসলাম দেখলো বড় দুষ্ট, বড় দুষ্ট, ওরা মানতেছে না, বুঝেছে আল্লাহ আয়াতি শরীফাতি আল্লাহ হুকুমটি বুঝেছে। আদম ইসলাম ব্যাখ্যা করো, ঠিক আছে, তোমরা তোমাদের ব্যাখ্যা পরীক্ষা করো। আকলিমার জন্য কার জন্য? আর আকলিমার জন্য আল্লাহকে রাজি করেছে বিয়ে করতে হবে, সে বিয়ে করবে। আল্লাহকে রাজি করে বিয়ে করতে পারবো, আল্লাহ হুকুম হইল, এটা না আদেশ। হুকুম লড়ে, হাকিম লড়লে হুকুম লড়ে, এখানে তো হাকিমও লড়বে না, হুকুমও লড়বে না। এখন আল্লাহ হুকুম যে হাবিলের সাথে লিউজার জন্ম, তাহলে হাবিলের সাথে লিউজার বিয়ে হারাম। কাবিলের সাথে আকলিমার জন্ম, কাবিলের সাথে আকলিমার বিয়ে হারাম। আল্লাহ এটা বিধান, শরীয়তের আদব। এখন আমার আদব বলে, ঠিক আছে, তোমরা কুরবানি করো আল্লাহ কাজ করার জন্য। ঘটনাক্রমে দুই ভাই হাবিল এবং কাবিল, হাবিল ছিলেন উনি রাখাল ছিলেন, লালন পালন করতেন, খাবার ছিল না। আরেকজন ছিল কাবিল, উনি কৃষক ছিলেন, কৃষিজীবী, উনি শস্য আপনার ধান গম ইত্যাদি চাষাবাদ করতেন। হুকুমের কোরবানি কখন? হাবিল কোরবানি করল, হাবিল কোরবানি করল তার সব কিছু সুন্দর একটা দুম্বা বেড়া, আর কাবিল কোরবানি করল টুটা ফাটা ধান গম ফসা কলা গুলা। তাদের কোরবানির সিস্টেম ছিল ওই অদূরে পাহাড়ের অদূরে রেখে আসা, আল্লাহ পক্ষ থেকে আগুন এসে গ্রাস করবে। যখন এই সিস্টেম পদ্ধতি হলো হওয়ার পর রেখে আসলেন, বিকালবেলা আল্লাহ পক্ষ থেকে আগুন এসে গ্রাস করলেন। হাবিলের মাথা ঠান্ডা, আগে থেকে দেখে আল্লাহ যাতা, কাবিলের মাথা গরম। কাবিল বলছে, শুন, আমার কোরবানিতে তো কবুল হয় নাই, আমি আসল মারি নিয়ে নিতে থাকতাম না, আমি তোর মারিয়ে দাও দিয়ে দেবো। কোরবানিটাই আছে লাল পুরুষ না, দোকান হত্যা করে না বিয়ে করবো। আপনি মারেন উদ্দেশ্য কি? আপনাদের বিয়ে করা। কাবিল কথা উদ্দেশ্য আল্লাহ রাজি, আল্লাহ রাজি নিয়ে আসবো। আর কাবিলের উদ্দেশ্য আল্লাহ